আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা কোনো গতানুগতিক স্মার্টফোন না। এই ফোনটা ফোল্ডেবল আর শুধু ভিতরেই না বাইরেও একটা ফুললি ফাংশনাল ডিসপ্লে আছে। Xiaomi ফ্লিপ সিরিজের একদমই লেটেস্ট মডেল, নাম হচ্ছে মিক্স ফ্লিপ 2 এন্ড ইনফ্যাক্ট এই ডিভাইসটা এতটাই রেয়ার যে বাংলাদেশে আপনারা এই ফোনটা নিয়ে কোনো ভিডিওস খুঁজে পাবেন না। আ বিগ থ্যাঙ্কস টু Xiaomi আমাদের হাতে এই ডিভাইসটা সেন্ড করে এই এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগটা করে দেওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল বক্স। অ্যাজ ইউ ক্যান সি মোটামুটি বেসিক সাদামাটা একটা বক্স। ফার্স্টে আমরা যদি বক্সের লিডটা ওপেন করে নিই, দুইটা কম্পার্টমেন্টে প্যাকেজিংটা ভাগ করা। ফার্স্টেই টপ কম্পার্টমেন্টটা যদি আমরা তুলে নেই, এটার এই এনভেলপটার ভিতরে থাকছে কিছু অ্যাক্সেসরিজের মধ্যে অ্যাজ ইউজুয়াল থাকছে একটা সিম ইজেক্টর পিন, তারপর থাকছে কিছু পেপার ওয়ার্কস। রাইট আফটার দ্যাট পেয়ে যাচ্ছেন এই ফোনটার জন্য একটা স্পেশাল ধরনের কভার, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা, কারণ এই ফোনটা যেহেতু ফোল্ডেবল এটার কভারটাও একটা সিঙ্গুলার পিস দিয়ে বানানো সম্ভব না। সো দিস ইজ আ 2-part কভার ফর দ্য ফোল্ডিং ফোন। এটাকে আমরা সাইডে রেখে দিই। তার ঠিক নিচেই পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়াল ডিভাইসটা। এটা একটা পেপার প্যাকেজিং এর মধ্যে র্যাপ করা। লেটস টেক ইট আউট অ্যান্ড হিয়ার ইট ইজ। আমাদের হাতে আছে এটার গ্রিন কালার ভ্যারিয়েন্টটা, আরো বেশ কিছু কালার ভ্যারিয়েন্টসে এটা অ্যাভেলেবল, বাট দিস ওয়ান রিয়েলি ডাজ লুক ভেরি নাইস। অলরাইট, ফোনটা আমরা একটু পাশেই রাখি। তারপর নিচে আরেকটা কম্পার্টমেন্ট আছে যেটার ভিতর আপনারা পেয়ে যাবেন এই ফোনটার জন্য 67 ওয়াটের একটা চার্জিং ব্রিক। এখানে লেখাই আছে 67 ওয়াট, আর তার পাশাপাশি থাকছে একটা চার্জিং কেবল, বেশ বড়সড় একটা কেবল, অ্যান্ড ইট ইজ আ টাইপ A to টাইপ C কেবল, and that is pretty much it for the unboxing. Alright, so আমার হাতে দেখতে পারতেছেন ডিভাইসটা, and এর কিছু কুল ফ্যাক্টর আছে। প্রথম কুল ফ্যাক্টরটাই হচ্ছে যে এই ডিভাইসটার মেইন ডিসপ্লেটা ফোল্ডেবল, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই এক্সটার্নাল যেই আরেকটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা ফুললি ফাংশনাল একটা ডিসপ্লে, অ্যান্ড এই ডিসপ্লেটার থ্রু আপনারা ফোনটাকে অ্যাজ ইউজুয়ালি ইউজ করতে পারবেন। এক্সটার্নাল ডিসপ্লেটার জন্য তারা খুবই সুন্দর একটা UI ডিজাইন করছে। এর মধ্যে একটা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের মধ্যে তারা কিছু স্মার্ট উইজেটস অ্যাড করছে, যেটার মধ্যে আপনারা ক্লক, ওয়েদার এই টাইপের জিনিসগুলো অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি আপনার জরুরি অ্যাপসগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ক্যামেরা অ্যাক্সেস করতে পারবেন ইত্যাদি। ফোনটা বাই দ্য ওয়ে হাতে ধরতে অন্য 10টা ফোনের চেয়ে ভিন্ন, কারণ এই ফোনটা একটু লম্বা টাইপের, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের স্মার্টফোনসগুলোর চেয়ে এটা সাইডে দিয়ে একটু স্লিম অ্যান্ড উপর দিয়ে একটু লম্বা। অনেস্টলি হাতে ধরতে ভালোই কমফোর্টেবল লাগে। এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা তারা খুবই ভালো করছে, যে কারণে ওয়ান হ্যান্ড ইউসেজ করতে কোনো সমস্যাই হয় না। সো হ্যাঁ, সব মিলায়ে এটার ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স ফিলস ভেরি গুড। ইটস অলসো ভেরি প্রিমিয়াম ফিলিং, কারণ এর সাইড রেলসগুলো হচ্ছে ফুললি মেটাল বিল্ট, অ্যান্ড রিয়ার যে এই শেলটা দেখতেছেন এই শেলটা যদিও প্লাস্টিক, কারণ এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ফোনটার ফ্রেম সহ এর সাইড বাটনস অ্যান্ড এভরিথিং ইজ মেটাল, সো খুবই প্রিমিয়াম একটা ফিল আসে। অ্যাজ আই অলরেডি সেড, এর পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার দুইটাই রাইট সাইডে রয়েছে, অ্যান্ড এখানে থাকা পাওয়ার বাটনটা অলসো ডাবলস আপ অ্যাজ আ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যথেষ্ট ফাস্ট অ্যান্ড রিলায়েবল বলবো আমি এই স্ক্যানারটাকে। তার পাশাপাশি আপনারা ফেস আনলকের সুবিধা তো পাচ্ছেনই। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য স্টার অফ দ্য শো, দ্য ডিসপ্লে। এটা একটা ফোল্ডেবল LTPO অ্যামোলেড ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্ট থাকছে, HDR10+, HDR ভিভিড, খুবই ফ্লুইড স্মুথ অ্যান্ড খুবই ভাইব্রেন্ট কন্ট্রাস্টি কালার শো করতে পারে। এট দ্য সেম টাইম এই ডিসপ্লেটা যেহেতু ফোল্ডেবল, ডিসপ্লের মাঝখানে কিন্তু নোটিসেবল বা ভিজিবল কোনো ধরনের বাম্প বা ডেন্ট থাকে না। একদমই মনে হয় যে পুরাপুরি ভাবে ফ্ল্যাট হয়ে গেছে ডিসপ্লেটা, যা আসলে অবাক করা। আমি জানি না Xiaomi এই টেকনোলজিটা আসলে কিভাবে ডেভেলপ করছে। এর আউটডোর ভিজিবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো, 1600 নিটস এটার HBM ব্রাইটনেস। সো ডিরেক্ট সানলাইট আপনারা দাঁড়ালে এটা 1600 নিটস পর্যন্ত উঠবে, উইচ ইজ অ্যাকচুয়ালি মোর দেন এনাফ। কোনো ধরনের সিনারিওতেই আমরা এটার ডিসপ্লের ভিজিবিলিটি ইস্যুস পাইনি। তাছাড়া স্ক্রিনটা কিন্তু ম্যাসিভ, দেখেও বুঝতে পারার কথা। এটা কিন্তু একটা 6.86 ইঞ্চের ডিসপ্লে, সো অলমোস্ট 6.9 ইঞ্চ, হুইচ ইজ হিউজ। ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট পরিমাণ শার্পও বটে। এর ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 460 ppi। তো বলা যায় এক কথায় যে তারা কোনো দিক থেকেই কোনো কমতি রাখে নাই এর ডিসপ্লের ক্ষেত্রে। আর কেউ যদি ভেবে থাকেন যে এটা মেইন ডিসপ্লে বলেই এত ফোকাস দেওয়া হয়েছে,
এক্সটার্নাল যেই বাইরের ডিসপ্লেটা আছে এটাকে নেগলেক্ট করা হইতেছে তাইলে ভুল ভাববেন, কারণ এইটাও একটা অ্যামোলেড প্যানেল উইথ ডলবি ভিশন সাপোর্ট, HDR10+, HDR Vivid সবই থাকতেছে। এন্ড দ্য ক্রেজিয়েস্ট পার্ট, এইটার রিফ্রেশ রেটও সেম 120 হার্টজ, জাস্ট লাইক দ্য মেইন ডিসপ্লে। তাছাড়াও এক্সটার্নাল ডিসপ্লেটাও কিন্তু আপ টু 1600 নিটস ব্রাইটনেসে যাইতে পারে HBM, সো আউটডোর ভিজিবিলিটি এক্সটার্নাল এন্ড ইন্টারনাল বোথ ডিসপ্লেজে খুবই ভালো। বাট যাই বলেন না কেন ভাই, এই ফোনটার ডিসপ্লে দুইটাই খুবই ইমপ্রেসিভ। তবে মজার ব্যাপারটা হচ্ছে যে এক্সটার্নাল ডিসপ্লেটার মধ্যেই কিন্তু দেওয়া আছে রিয়ার সাইডের ক্যামেরাটা, যেহেতু আসলে এইটা তো হিসাবে আসলে ফোনের ব্যাকশেল, তো ক্যামেরাটা ক্যামেরার জায়গায় আছে, ক্যামেরাকে ঘিরেই রয়েছে এক্সটার্নাল ডিসপ্লেটা। এন্ড ক্যামেরার আশেপাশে কিন্তু একদমই বেজেল নাই বললেই চলে, ক্যামেরার সাথে ডিসপ্লেটা একদম মিশে যাচ্ছে এই টাইপের একটা ফিল দেয়। আর ফিউচারিস্টিক হওয়ার পাশাপাশি ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। এতে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 এলিট চিপসেটটা। AnTuTu বেঞ্চমার্কে আমরা এই ফোনটাকে বেঞ্চমার্ক করে স্কোর পেয়েছি 25,27,219। এখন কি ভাবতেছেন, এত জোস ডিসপ্লে, এত সেই পারফরমেন্স, ক্যামেরার দিক থেকে কি একটা ফোন পিছায়া থাকবে? এইখানে রিয়ার সাইডে যে দুইটা ক্যামেরা রয়েছে দুইটাই কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সরস, একটা হচ্ছে ওয়াইড আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস ফোন ওয়াজ মেড ইন কোলাবোরেশন উইথ লাইকা। তো লাইকার ক্যামেরা সিস্টেম আপনারা এখানে দেখতে পাবেন, এই ফোনটার হিঞ্জের মধ্যেও লাইকার ব্র্যান্ডিং করা আছে। আমরা সবাই জানি লাইকার কিন্তু ক্যামেরা এন্ড ইমেজ প্রসেসিং খুবই টপ নচ, এবং লাইকা আর শাওমি মিলে একটা ফাটাফাটি ক্যামেরা সিস্টেম এখানে দিয়েছে। এখানে আসলে মিস করার মতো একটা জিনিসই আছে, তা হচ্ছে একটা টেলিফটো বা জুম লেন্স। তবে সেটাও খুব একটা মিস করি নাই, কারণটা আমি বলতেছি। ক্যামেরা ইউআই এর মধ্যে যদি দেখেন, এখানে 1x, 0.6x এর পাশাপাশি একটা 2x এর অপশন আছে। এন্ড এই 2x টা বেসিক্যালি কোনো অপটিক্যাল না, এটা হচ্ছে ডিজিটাল জুম। এন্ড যে ওয়াইড ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেলের, যেহেতু এনাফ মেগাপিক্সেল যেখানে আছে ওইটার মধ্যে থেকেই পাঞ্চ ইন করে একটা 2x মোড তারা এখানে দিয়েছে। এন্ড ইটস অলসো ভেরি শার্প। 2x মোডেও ছবি তুলে আপনারা একদম ফুল কোয়ালিটি ছবির মতোই পাবেন। 2x এ পোর্ট্রেট ছবিগুলো খুবই ভালো আসতেছিল। এন্ড এরকমই লাগতেছিল যে আসলে পিছনে একটা টেলিফটো ক্যামেরা দেয়াই হয়েছে। রিয়ার সাইডের উভয় ক্যামেরা থেকেই আমরা অনেক ছবি তুলে দেখছি, আমরা ভিডিও করে দেখছি। ডে টাইমে আমাদের টেস্ট করা হয়েছে, তার পাশাপাশি আমরা একদমই নাইট টাইমে লো লাইট সিনারিওজে একদম এক্সট্রিম হাইলাইটস এন্ড এক্সট্রিম লো লাইট রেখে আমরা বিভিন্ন ছবি তুলে ট্রাই করছি। উই ওয়ার ভেরি মাচ ইমপ্রেসড। এন্ড একটা জিনিস আমরা নোটিস করছি, এই ফোনটার আসলে প্রসেসিং এর আগে ছবিটা দেখতে যেমন লাগে, প্রসেসিং এর পরে টোটালি ভিন্ন লাগে। মানে প্রসেসিংটা অনেক জোস এই ফোনটার, যে কারণে যে কোনো বাজে ছবিরেও কিভাবে জানি প্রসেস করে ঠিক করে ফেলে, এটা একটা অবিশ্বাস্য জিনিস। অ্যান্ড অ্যালং সাইডস এটা দিয়ে কিন্তু ভিডিও করা যায় আপ টু 8K 24 FPS, 4K 60 সাপোর্ট তো থাকছেই। অ্যান্ড এটার ক্যামেরার জন্য রিয়ার সাইডে OISO বিল্ট ইন রয়েছে, সো যথেষ্ট স্টেবল ভিডিও করতে পারবেন ইভেন হ্যান্ড হেল্ড। মুভিং অন টু দ্য সেলফি ক্যামেরা, এখানে দেখতে পাবেন একটা 32 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ক্যামেরাটা কিন্তু ভালো রকমের ওয়াইড, এখানে 1x এর পাশাপাশি আপনারা একটা 0.8x এর মোডও পাবেন। সো যখন একটু গ্রুপ সেলফি টাইপের তুলতে যাবেন তখন মোটামুটি অনেক মানুষই আপনারা ফিট করতে পারবেন এই ফ্রেমের মধ্যে। সেলফি স্যাম্পলস গুলো দিয়ে আমি মোর দেন স্যাটিসফাইড। ডে টাইমে তো আসলে সব ফোনই ভালো সেলফি তুলতে পারে, আমরা টেস্ট করে দেখছি এটাকে একদম লো লাইট সিনারিও গুলাতে সব ক্ষেত্রেই আমরা শার্প সেলফিস পাচ্ছিলাম, কালারসও ছিল অ্যাকুরেট। ইউজুয়ালি আমরা অন্যান্য অনেক ফোনেই দেখি যে ভালো প্রসেসিং করতে পারে ছবিগুলা তোলার পরে, বাট প্রসেসিং হইতে অনেক সময় লেগে যায়, 4, 5, 6 সেকেন্ড, এমনকি 10 সেকেন্ডও মাঝে মধ্যে লাগে। বাট এটার প্রসেসিংটা একদমই ইনস্ট্যান্ট। আপনারা ছবি তুলবেন, আপনারা গ্যালারিতে ঢুকতে ঢুকতে এর প্রসেসিং অলরেডি ডান। সো এই ব্যাপারটা খুবই প্রিমিয়াম লাগলো। সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। সেলফি ভিডিওসও ছিল যথেষ্ট পরিমাণ ভালো এন্ড স্টেবল। শেষমেশ বলতে গেলে আমার হাতের এই ইউনিটটা হচ্ছে 12GB 256GB একটা ভ্যারিয়েন্ট। UFS 4.1 স্টোরেজ এখানে দেয়া হচ্ছে। দ্য স্টোরেজ ইজ সুপার ফাস্ট, একদমই কোনো ডিলে থাকে না। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমস নিয়ে যদি বলি, একদমই লাইটনিং ফাস্ট, ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট পরিমাণে অ্যাপস হোল্ড করতে পারে। আর ইউআই নিয়ে কি বলবো ভাই, শাওমির মি ইউআই অ্যাজ ইউজুয়াল খুবই ওয়েল অপটিমাইজড অ্যান্ড ব্যালেন্সড একটা ইউআই। এটা সুন্দর একটা ইউআই, সবারই ভাল লাগবে। তবে ইউআই এর একটা ব্যাপার আমার কাছে খুবই ভাল লাগছে, এই ফোনের জন্য তারা কিছু কাস্টমাইজড ওয়ালপেপার বানাইছে। সো যখন আপনারা এটার লিডটা ক্লোজ করবেন বা ওপেন করবেন, ওপেনিং ক্লোজিং এর সাথে সিঙ্ক হয়ে একটা ওয়ালপেপার অ্যানিমেশন হয়, যে জিনিসটা আমার
খুবই অ্যাটেনশন গ্র্যাব করছে। দিস জাস্ট শোজ Xiaomi's attention to detail. And ফাইনালি যদি বলি এর ব্যাটারি নিয়ে, আপনারা এখানে পাচ্ছেন একটা 5165 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি। বক্সে প্রোভাইডেড 67 ওয়াটের চার্জারটা দিয়ে আপনারা এতে ওয়্যার্ড চার্জিং করতে পারবেন। যাই হোক, এই ছিল ফোনটাকে নিয়ে আমাদের সমস্ত আলোচনা। এই টাইপের কিছু এক্সক্লুসিভ ডিভাইসের ভিডিও যদি আপনারা এরপরেও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড এই ফোনটার প্রাইস যদি জানতে চান, লাখ টাকার উপরেই আছে আর কি। যদিও এটা বাংলাদেশে আসলে সব জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনাদের একটু খোঁজাখুঁজি করে কিনতে হবে যদি কেউ কিনতে ইন্টারেস্টেড হন। এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।